স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। তোমাদের যে এপ্রিল মাসের ফার্স্ট উইকে প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হতে চলেছে, তোমরা প্রত্যেকেই সিলেবাসটা জানো যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে কবিতা আছে, গল্প আছে, নাটক আছে, পূর্ণ সহায়ক গ্রন্থ আছে এবং ভাব সম্ভাষণ ব্যাকরণ থেকে কিছু অংশ। তোমাদের স্কুলে ম্যাডাম শিক্ষকরা যতটুকু সিলেবাস কমপ্লিট করতে পেরেছেন তার উপরে হয়তো প্রশ্ন করবেন ওনারা। তবে সিলেবাসটা যেটা তোমরা জানো যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে সিলেবাস দেওয়া হয়েছে, প্রথমেই দেখতে পাচ্ছ যে কবিতা, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, প্রশ্নমান 5। প্রশ্নগুলো দেখে নাও। আজকে চূড়ান্ত সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের জন্য। প্রথম প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে বন্ধুরা একটি মাত্র বড় প্রশ্ন দিয়েছি। হ্যাঁ, ঠিক শুনেছ, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের জন্য একটি মাত্র বড় প্রশ্ন দিয়েছি। প্রশ্নটা দেখে নাও। প্রথম প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় যে প্রাকৃতিক দুর্যোগের চিত্র অঙ্কিত হয়েছে তার পরিচয় দাও। ভিভিআই ভিভিআই অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ অবলম্বনে প্রজাদের দুরবস্থার বর্ণনা দাও। ভিভিআই অথবা প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিষাদ, কোন দেশের প্রজার কথা বলা হয়েছে, তাদের এমন দুর্দিন কেন তা লেখো। ভিভিআই ভিভিআই অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, রর শব্দের অর্থ কি, বিপাকের স্বরূপ বিশ্লেষণ করো। তোমাদেরকে অনুরোধ করব তোমরা টেক্সট বইটা ভালো করে পড়বে, কবিতার লাইনগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, লাইন তুলে দিয়ে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে। এই কবিতা থেকে বিষয়বস্তুটা একটু ভালো করে তোমরা দেখেছো, নিশ্চিত কমন পাবে বন্ধুরা। অথবা নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা বিষয়বস্তু বা সারসংক্ষেপ নিজ ভাষায় লেখো। আর 2 নম্বরে একটা প্রশ্ন দিয়েছে একটা, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির নামকরণের সার্থকতা বিচার করো। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতা থেকে তোমরা যদি একটি প্রশ্ন অর্থাৎ প্রথম প্রশ্নটা প্রাকৃতিক দুর্যোগ বা প্রজাতির দুরবস্থা, এই প্রশ্নটা বা সারসংক্ষেপটা একটু ভালো করে দেখে যাও, নিশ্চিত কমন পাবে। সেই সঙ্গে 2 নম্বরে একটি দিয়েছি এক্সট্রা, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির নামকরণের সার্থকতা বিচার করো। চলে যাব এবার আমরা প্রশ্নমান 3 নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। দেখতেই পাচ্ছ কি কি, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, তাৎপর্য বিশ্লেষণ করো। ভিভিআই 2 নম্বর, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কে কেন এই কথা ব্যক্ত করেছেন। 3, সঙ্গরে সকল লোক যে জৈমিনী, কোথাকার লোক, কবির এমন উক্তির কারণ কি বা জৈমিনী কি। ভিভিআই 3 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সহকারে দেখে যাও বন্ধুরা। 4, প্রজা ভাবয়ে বিষাদ, প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন। 5, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, কতদিন বৃষ্টি হয়েছিল, এর পরিণতি কি হয়েছিল। ভিভিআই তাহলে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে 3 নম্বর প্রশ্ন দিলাম। এবার চলে যাচ্ছি আমরা নোঙর। চলে এলাম পরবর্তী কবিতা নোঙর। নোঙরও কিন্তু তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পাঠ্য আছে। প্রশ্নমান 5। প্রথম প্রশ্ন আবার বলে রাখি, নোঙর থেকেও বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে একটি মাত্র বড় প্রশ্ন দিয়েছি, সেই সঙ্গে আর একটা এক্সট্রা নামকরণের সার্থকতা। এই 2টি মাত্র বড় প্রশ্ন দিলাম নোঙর থেকে। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, নোঙর কবিতার স্থিতি ও গতির চিত্র কিভাবে ধরা পড়েছে। ভিভিআই বুঝিয়ে দাও। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, লাইন তুলে দিতে পারে, পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে, দূর সিন্ধু পাড়ে পাড়ি দেবার আকাঙ্ক্ষা কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে তা লেখো। আবার লাইন তুলে দিতে পারে, অথবা সারা রাত মিছে দাঁড় টানি, কবি দাঁড় টানাকে মিছে বলেছেন কেন, মিছে জেনেও কবি কেন দাঁড় টানেন। অথবা নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, নোঙর বলতে কি বোঝানো হয়েছে, নোঙর তটের কিনারে পড়ে যাওয়ার ফলাফল কি হয়েছে। অথবা সারা রাত তবু দাঁড় টানি, কবি সারা রাত দাঁড় টানেন কেন, দাঁড় টানার মধ্য দিয়ে কবির কি মানসিকতা ফুটে উঠেছে। ভিভিআই ভিভিআই পরে প্রশ্ন, নোঙর কবিতার বিষয়বস্তু অবলম্বনে কবির মানসিকতা পরিচয় দাও। অথবা নোঙর কবিতায় কবির জীবনের অপূর্ণতার বেদনা কিভাবে প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করো। আর 2 নম্বর প্রশ্ন, নোঙর কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। ভিভিআই
চলে নেবে আবার নোংর থেকে 3 নম্বর প্রশ্ন বন্ধুরা, যে প্রশ্নগুলো অবশ্যই তোমার দেখে যেতে হবে। সারা রাত মিছে দাঁড় টানি, কে কোথায় এমন উক্তি করেছেন। বড় প্রশ্নগুলো যদি তোমরা বিষয়বস্তুটা একটু ভালো করে দেখে যাও, ওখান থেকেই কমন পেয়ে যাবে 3 নম্বর প্রশ্নগুলো। 2, যতই না দাঁড় টানি যতই মাছ তুলে বাঁধি পাল, কার কেন এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে কেন। 3, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল, তবু শব্দটি ব্যবহারের কারণ কি। 4 নম্বর, তড়ি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পাড়ে, তড়ি ভরা পণ্য বলতে কি বোঝানো হয়েছে, দূর সিন্ধু পাড়ে পাড়ি দেবার কারণ কি। চলে এলাম বন্ধুরা, এবার তোমরা জানো যে তোমাদের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নে গল্প আছে, দুটি গল্প, একটি হচ্ছে ইলিয়াস আর একটি হচ্ছে দাম। ইলিয়াস থেকে তোমরা 5 নম্বর যে প্রশ্নগুলো দেখে যাবে সেগুলো হচ্ছে কি, প্রথম প্রশ্ন, ইলিয়াসের চরিত্র বা চরিত্রের বৈশিষ্ট্য লেখো। 2, ইলিয়াস গল্প অবলম্বনে ইলিয়াসের স্ত্রীর চরিত্র বিশ্লেষণ করো। দুটি প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ। 3, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, কখন একথা বলা হয়েছে, একথা বলার কারণ কি। 4 নম্বর প্রশ্ন, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, ধনী অবস্থায় ইলিয়াসের সংসারে সুখ ছিল না কেন, দুঃখের জীবন থেকে বুড়ো বুড়ি কিভাবে সুখের জীবন লাভ করলো, ভিভিআই। 5, এইভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেললো, কাদের কথা বলা হয়েছে, কিভাবে তারা প্রচুর সম্পত্তির মালিক হয়েছিল, লেখো। 6, কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন, কোন সত্যের কথা বলা হয়েছে, তা কিভাবে উন্মুক্ত হয়েছে। 7 নম্বর প্রশ্ন, মোহাম্মদ শাহের চরিত্র আলোচনা করো। ইলিয়াস থেকে বন্ধুরা আমি 5 নম্বর প্রশ্ন দিলাম, 7টি একটু দেখে যেতে হবে, কারণ যে কোনো তোমরা একটি গল্প যদি একটু ভালো করে দেখে যাও, ওখান থেকে 5 নম্বর কিন্তু গল্প থেকে একটি কমন পেয়ে যাবে, তাই বেশি করে দিলাম 7টি, এখান থেকে কোনো 3 নম্বর প্রশ্ন দিলাম না। চলে যাচ্ছি এবার দাম। 5 নম্বর প্রশ্নের জন্য প্রথম প্রশ্ন, দাম গল্প থেকে, মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছে, কার সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে, উদ্দিষ্ট ব্যক্তিকে এমন উপমায় ভূষিত হওয়ার বা ভূষিত করার কারণ কি। 2 নম্বর প্রশ্ন, ভিভিআই, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, তাৎপর্য লেখো, ভিভিআই। 3 নম্বর প্রশ্ন, দাম গল্পে লেখক ছাত্র শিক্ষক সম্পর্কে শ্রদ্ধা স্নেহ দুয়েরই সংমিশ্রণ ঘটিয়েছেন, আলোচনা করো, ভিভিআই। 4, ওর ভয়ে তাড়ায় ততস্থ। 4 নম্বর প্রশ্ন, ওর ভয়ে তাড়ায় তটস্থ হয়ে থাকতো, কার ভয়ে, কারা তটস্থ হয়ে থাকতো, উদ্দিষ্ট ব্যক্তিকে ভয় পাওয়ার কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 5, ভিভিআই, স্বর্গের দরজাতেও ঠিক ওই কথায় লেখা রয়েছে, স্বর্গের দরজাতে কি লেখা রয়েছে, বক্তা এমন কথা বলেছেন কেন, ভিভিআই। 6, দাম গল্পে কথক তথা সুকুমারের চরিত্র আলোচনা করো, দেখেছো বন্ধুরা। 7, স্কুলে কি বিভীষিকায় যে ছিল ভদ্রলোকের চরিত্র আলোচনা করো, অর্থাৎ গণিত মাস্টারমশাইয়ের চরিত্রটাও দেখে যাও বন্ধুরা। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্ন, চলে না 8 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 5, এ অপরাধ আমি বইব কি করে, ভিভিআই, এ লজ্জা আমি কোথায় রাখবো, বক্তাকে অপরাধ রূপে কোন কৃতকর্মকে তিনি অপরাধ রূপে চিহ্নিত করেছেন, কিভাবে বক্তা আত্মশুদ্ধি ঘটল। এই 8টি প্রশ্ন দাম গল্প থেকে দিলাম। এবার চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্ন, ইলিয়াসে কোনো 3 নম্বর প্রশ্ন দিইনি বন্ধুরা, দাম থেকে দিয়েছি। প্রথম যে প্রশ্নটা দেখবে, প্রশ্ন নম্বর 3, আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো, ভিভিআই। 2, অপরাধীদের মতো চাইলুম, কথকের নিজেকে অপরাধী ভাবার কারণ কি। 3, আমি চমকে উঠলুম, কে চমকে উঠলেন, চমকে ওঠার কারণ কি। 4, কিন্তু আমি খুশি হতে পারলুম না, কেন কথক খুশি হতে পারল না। 5, একটু চুপ করে থেকে বললেন, কে কি বললেন। 6, কিছুই দিতে পারেনি, বক্তার এমন মনে হওয়ার কারণ কি। চলে যাচ্ছি এবার নাটক। তোমরা জানো প্রত্যেকেই যে একটি নাটক আছে, নাটক প্রত্যেকেই জানো যে মহাকবি কালিদাস বিরচিত অভিজ্ঞান শকুন্তলা নামের খানিকটা অংশ, ষষ্ঠ অঙ্কের নির্বাচিত অংশটি তোমাদের পাঠ্য, সেখান থেকে 5 নম্বর প্রশ্নগুলো কী কী দেখে যাবে একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে ধীবর চরিত্রটি বিশ্লেষণ করো, ভিভিআই, আগে দেখে যাও বন্ধুরা এটা। 2, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরকে চোর সন্দেহ করা হয়েছিল,
শেষ পর্যন্ত ধীবরে কি পরিণত হয়েছিল? ভিভিআই। 3, সখীরা মনে করেন সেই আংটিটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। এখানে কোন আংটির কথা বলা হয়েছে? সেই আংটি কিভাবে স্মারক চিহ্ন হতে পারে? আংটিটি কিভাবে হারিয়ে গিয়েছিল? এই প্রশ্নটাও দেখে যাও। 4, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে। ভিভিআই ভিভিআই কার সম্পর্কে কথা বলা হয়েছে? এটা প্রশ্নটা আসতে পারে। বা কারা পরস্পরের বন্ধু হয়েছিল, কিভাবে তারা বন্ধু হন, লেখো। ভিভিআই প্রশ্নটা খুব গুরুত্ব সহকারে দেখে যাও। 5, প্রভু অনুগৃহীত হলাম। প্রভুকে কোন প্রসঙ্গে এই উক্তি? বক্তার এত বিনয়ের কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ। 6, এ কি যাতা অনুগ্রহ? এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতের পিঠে চড়িয়ে দেওয়া হলো। ভিভিআই বক্তাকে প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, নাটক থেকে একটু বেশি করে প্রশ্ন করে যেতে হবে, কারণ নাটক তোমাদের একটি আছে, 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি করতে হবে। সেখানে 5 নম্বরও থাকবে, 3 নম্বরও আসবে। এখান থেকে 3 নম্বর প্রশ্ন কিন্তু কমন পেতে পারো বন্ধুরা। 7 নম্বর প্রশ্ন দেখে নাও। মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। রাজাকে প্রসঙ্গ উল্লেখ করো। রাজা বিহ্বল হওয়ার কারণ কি? 8, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ বললেন রাজা দুষ্যন্তের চরিত্র বিশ্লেষণ করো। দুষ্যন্তের চরিত্রটাও কিন্তু দেখেছিও। 9, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। 10, তা প্রভু যা আদেশ করেন। বক্তাকে প্রভুকে প্রসঙ্গ উল্লেখ পূর্বক বক্তার মনোভাব ব্যক্ত করো। 11, বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞেস করেছি? কার উক্তি? বাটপার বলতে কি বোঝানো হয়েছে? উদ্ধৃতির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। চলে এলাম এবার প্রশ্নমান 3। নাটক থেকে যে 3 নম্বর প্রশ্নগুলো দেখে যাবে। প্রথম প্রশ্ন, মহর্ষি দুর্বাসা শকুন্তলা কোন আচরণে অপমানিত হয়েছিল? তারপরে কি হয়েছিল? বা মহর্ষি কর্ণের তপবনে কে এসেছিলেন? হ্যাঁ, তিনি কাকে অভিশাপ দিয়েছিলেন? কীভাবে অভিশাপ দিয়ে লেখো। এইটাও প্রশ্নটাকে এইভাবেও আসতে পারে। 2, শকুন্তলা কীভাবে রাজা দুষ্যন্তের রাজসভা অপমানিত হয়েছিল? দেখে যাও বন্ধুরা। 3, আপনারা শান্ত হন, আমি এরকম কাজ করিনি। বক্তাকে তিনি কোন কাজ করেননি? 4, এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে আজকে আমরা গল্প থেকে, নাটক থেকে, কবিতা থেকে তোমাদের সাজেশন তুলে ধরলাম। পরবর্তী ভিডিওতে আমরা ভাব সম্প্রসারণ এবং ব্যাকরণ থেকে কিছু শর্ট প্রশ্ন এবং তোমাদের যে পূর্ণ সহায়ক গ্রন্থ আছে সেখান থেকে আমরা সাজেশন দেবো। ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা, বাড়িতে সুন্দরভাবে পড়াশোনা করো। ধন্যবাদ।